হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় রাত যাপন করে হাজিরা রওনা হয়েছেন মিনার উদ্দেশ্যে। প্রথম দিন মিনায় পৌঁছে বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করছেন হাজিরা। এরপর কোরবানি দিয়ে মাথা মুন্ডন করে শেষ করবেন হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। বিশ্বের সবচেয়ে বড় ঈদ জামাত হচ্ছে মক্কার পবিত্র কাবা ঘরে। চকর মালিথার রিপোর্ট। মঙ্গলবার মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এভাবেই নিজেকে সমর্পণ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বর্ণের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। ইহজগতের সকল চাহিদা বিসর্জন দিয়ে পাপ মুক্তির প্রার্থনা নিয়ে মুসলমানরা 3 দিকে পাহাড় ঘেরা 2 মাইল দৈর্ঘ্য এবং 2 মাইল প্রস্থের আরাফাত প্রান্তরে ছিলেন মঙ্গলবার দিনভর। হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন আরাফাতের এবছরের খতিব। وخير ما قلته أنا والنبيون قبلي يوم عرفة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। হজের নিয়ম অনুযায়ী মঙ্গলবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রওনা হয়ে হাজিরা পৌঁছেছেন পরবর্তী গন্তব্য 5 কিলোমিটার দূরের মুজদালিফায়। আত্মোপলব্ধির এই জায়গায় মাগরিব এবং ঈশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন আল্লাহর এই মেহমানরা। সেখান থেকেই শয়তানকে ছোড়ার প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন তারা। ভোরে মুজদালিফায় বালি আর পাথরের উপর দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে শয়তানকে পাথর ছোড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন মিনার দিকে। 3 দিন মিনায় অবস্থান করে শয়তানকে পর্যায়ক্রমে পাথর ছুড়বেন হাজিরা। এরপর পশু কোরবানি করে পালন করবেন পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশে ঈদ পালিত হবে বৃহস্পতিবার। চকর মালিথা, চ্যানেল আই।